হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এবছরের মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা অক্ষয় কুমার প্রিয়দর্শন ওজি কম্বিনেশনের নতুন সিনেমা ভূত বাংলা, তার টিজার চলে এসেছে কিছুক্ষণ আগে, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। হাসি কি পাচ্ছে? কারণ দেখুন, অক্ষয় কুমার প্রিয়দর্শন, সেখানে হাসি পাওয়াটা খুব খুব জরুরি এবং এই হাসার জন্যই মানুষ হলে যাবে। তো আপনাকে টিজার আর ট্রেলারেই মানুষকে সাফিসিয়েন্ট হাসিটা দিতে হবে, যার জন্য লোক হলে যাওয়ার জন্য ইন্টারেস্ট ফিল করে। কারণ অনেকগুলো বড় বড় সিনেমা আছে, আপনার এই যে কম্বিনেশনটা, এই যে কেমিস্ট্রি, এটার বেশি হচ্ছে কমেডি। সেই কমেডিটা কি ওয়ার্ক করলো এই টিজারের মধ্যে? চলুন একটু কথা বলে নি। এখানে টিজারটাকে খুব ছোট করা হয়েছে, গল্প সম্বন্ধে খুব একটা যে বোঝা যাচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। দেখানো হচ্ছে একটা গ্রাম আছে, সেই গ্রামে বাধুসুর বলে একটা কোনো ভূত আছে। মানে বাধুসুর মানে বুঝতে পারছেন, কোনো মেয়ে তার বিয়ে হবে না বা বিয়ের সময় কোনো প্রবলেম হবে, যার জন্য তখন মরে ঠরে যাবে এবং তারপরে সে ভূত হয়ে যাবে। ভূত হয়ে গিয়ে গ্রামের কোনো লোককে সে আর বিয়ে করতে দেয় না। এবং এর মধ্যে অক্ষয় কুমার তার টিম কিভাবে ফেসে যাচ্ছে, এই নিয়েই হয়তো গোটা গল্প। এর থেকে বেশি গল্প টিজারের মধ্যে অন্তত রিভিল করা হয়নি, হুইচ ইজ গুড। যেটা ভালো লাগছে দেখে, যে এরকম ধরনের সিনেমাতে গল্প রিভিল করা খুব ইজি হয়ে যায়, বাট এই টিজারটার মধ্যে গল্পটা রিভিল করছে না। আরেকটা জিনিস, এখানে হরার পোর্শন না ওয়ার্ক করছে না। এবার এটা মেকারসের একটা মেন্টালিটি হতে পারে যে হরার কমেডি সিনেমাতে হরার তো ওয়ার্ক সেরকম ভাবে করেও না। এটা তো আউট অ্যান্ড আউট হরার সিনেমা নয় যে হরারটাকে ওয়ার্ক করাতেই হবে। এরকম ইন্ডিয়ান অনেক হরার কমেডি আছে যেখানে হরারটা ওয়ার্ক করে না। আর যদি হরার আমার কাছে এলিমেন্ট থাকে, সেটা আমি সিনেমাতে দেখাবো। কারণ মেকারসের এই থিঙ্কিংটা ছিল, যেটা আমি বললাম আপনাদেরকে, যে আমাকে এটা কমেডি দিয়ে ওয়ার্ক করাতে হবে। মানুষ এই কেমিস্ট্রিটার থেকে বা এই কম্বিনেশনটার থেকে কমেডি দেখতে চায়। তো কমেডিটাকে ফ্রন্ট ফুটে রাখো, হরারটাকে পেছনে রাখো। ট্রেলারে কিছুটা হরার দেখাতে পারে তারা, ট্রেলারে হরার দেখাবো এবং মেন ফিল্মে যেটুকু হরার থাকবে থাকবে, বাকি কমেডির ওপরে বেস করে টিজার ট্রেলার এগুলোকে কাট করো। তবে প্রিয়দর্শন আর অক্ষয় কুমার এই দুজনের থেকে মানুষ কমেডি আশা করে। তো এখানে হরার খুব একটা ওয়ার্ক করছে না ঠিকই, কিন্তু কমেডিটা ওয়ার্ক করে যাচ্ছে সারপ্রাইজিংলি। এবং আমি হ্যাপি যে অক্ষয় কুমারের ওই যে ওজি এক্সপ্রেশন গুলো, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। যেরকম যে একটা হাসির যে সিনটা, মানে ওই যে জায়গাটা, ওইখানে ওজি অক্ষয়, আমারটা হলো না, বলদের মতো লাগলো। অক্ষয় কুমারের ওই যে হাসিটা, ওইটাকে আমরা ফেরত পাচ্ছি। এই যে ডায়লগ গুলো হিলেরিয়াস। অক্ষয় কুমার পরেশ রাওয়ালকে বলছে, मैं ये जानता हूं आप क्या किया, मैं बता भी नहीं सकता क्या किया, मुझे फिर मत बता। नहीं मैं बताऊंगा। मुझे ठीक है बता, কান দো। পরেশ রাওয়াল ঘুরে যাচ্ছে, আরে কান দো কান, মানে ও কি শুনতে পেয়েছে, গান দো, ও ঘুরে গেছে। এই যে জায়গাগুলো, সেগুলো এত ভালো লাগে। ভামিকা কাব্যিকে যখন অক্ষয় কুমার বলছে, মানে ভামিকা কাব্যি জিজ্ঞেস করছে যে ভূত সচমে হতে, ভূত সচমে হতে, ওই ওই জায়গাগুলো ভাই সিরিয়াসলি হিলেরিয়াস। ওই যে অক্ষয় কুমার, তার যে এক্সপ্রেশন, সে যার জন্য ফেমাস, কমেডি করে এবং কমেডিতে তার কিছু সাটেল এক্সপ্রেশন আছে অক্ষয় কুমারের, সেগুলো ভালো লাগছে দেখতে। কাস্টিং দুর্দান্ত। সেই টিম প্রিয়দর্শন স্যার ডাইরেক্ট করবে, সঙ্গে থাকবে অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, যিশু সেনগুপ্ত আছে। এবং যিশুদা কত বড় বড় জায়গায় গিয়ে কত ভালো ভালো কাজ করছে। ছোটই হোক, এখানেও ছোট রোলই হবে, যেটা দেখে আমার মনে হলো। বেশি বড় রোল যিশুদার হবে না, ছোট রোলই হবে। কিন্তু তবুও আপনি দেখুন, প্রত্যেকটা মানুষের না একটা স্বপ্ন থাকে যে এই যে ওজি কম্বিনেশনটা, এদের সাথে একটা সিনেমা করব, স্ক্রিন শেয়ার করব। প্রিয়দর্শন, অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, এদের সঙ্গে স্ক্রিন শেয়ার করে, এটা কিন্তু যে কোনো একটার ড্রিম থাকে। তো যিশুদা সেই জায়গায় গেছে এবং মানে কংগ্রাচুলেশন। এত ভালো ভালো সিনেমাতে সে চান্স পাচ্ছে, তাকে সুযোগ দেওয়া হচ্ছে এবং এখন সে ফেমাস স্টার। বাইরে, বাংলার বাইরেও তাকে বহু মানুষ চেনে। তো এই যে কাস্টিংটা ভালো, লেট আস্তানি স্যার আছে, তাকে দিয়েই এই পুরো ইয়েটা শুরু হচ্ছে, টিজারটা শুরু হচ্ছে। টিজারটাকে ছোট করা হয়েছে, গ্রিপিং করা হয়েছে, মিউজিকটা ভালো, মিউজিকটা ইউজটা ভালো হয়েছে। কিন্তু এই টিজারে খালি একটাই যেটা খামতি লাগবে, আপনার 1 মিনিট 23 সেকেন্ডের টিজার, গল্পটা লুকিয়ে রাখতে গিয়ে টিজারটা না কোথাও অ্যাব্রাপ্ট কাট হয়ে গেছে। টিজারটা এরকম না, খুব রিদমে চলছে, কাটতে গিয়ে খুব অ্যাব্রাপ্ট হয়ে যাচ্ছে। এমনও না যে গানের সাথে বা মিউজিকের সাথে বা বিজিএম এর সাথে বিট বাই বিট টিজারটা যাচ্ছেও, সেটাও না। বিজিএমটা ভালো, কিন্তু বিজিএমটার সঙ্গে বিট বাই বিট এখনকার যেটা স্টাইল, সেই স্টাইলে কিন্তু জিনিসটা কাটা হয়নি, কারণ অ্যাব্রাপ্ট একটু কাট হয়ে গেছে। এবং সেই জিনিসটা আমার মনে হয়েছে যে একটু খামতি থেকে গেছে। ভিএফএক্স এর পোর্শন একটু দুর্বল, যে জায়গায় পরেশ রাওয়াল উড়ছে হাওয়ায় ধুতি ফুতি নিয়ে, সেই জায়গাগুলো একটুখানি ভিএফএক্স তো লাগছে, যে ভিএফএক্স একটু কাজ করলে ভালো হতো। দেখুন, আজকে যে কোনো সিনেমা ভিএফএক্স হেভি সিনেমা হয়, আপনি যে কোনো সিনেমা তুলে দেখে নিন, হরার কমেডিও তার ব্যতিক্রম নয়। তো আপনি যখন হরার কমেডি বানাচ্ছেন, স্ত্রীর মতো সিনেমা আমাদের এখানে হয়ে গেছে, যেখানে ভিএফএক্স কিন্তু বেশ ভালো।
অল্প ভিএফএক্স, তার মধ্যেও কিন্তু স্ত্রী খুব ভালো কাজ করে। বাট এখানে না ভিএফএক্স গুলো কাঁচা লাগছে দেখতে, মনে হচ্ছে অনেক বছর আগের কোনো ভিএফএক্স দেখছি, যখন ভিএফএক্স এত উন্নত ছিল না সেই টাইমের কোনো ভিএফএক্স দেখছি। তো ভিএফএক্স এর পার্ট আরেকটু ঠিক করে আনলে বেশি ভালো হয়। লোকেশন তো ভুলভুলের লোকেশনটাই মনে হলো, আমার তো তাই মনে হলো। আপনারও কি তাই মনে হয়েছে? যদি হয় কমেন্ট করে জানাবেন, আর যদি না হয় তাহলে লোকেশনটা কোথায় সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আপাতত ভূত বাংলায় যে কমেডিটা আমি ওয়ার্ক করতে দেখতে চাইছিলাম সেটা আমার জন্য ওয়ার্ক করছে। যেই ওজি কেমিস্ট্রি, তাদের যে কম্বিনেশন, তাদের যে লাইন, তাদের যে পাঞ্চ লাইন, ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসটা আছে, সেগুলো আমার জন্য ওয়ার্ক করছে। দেখা যাক ট্রেলার কিরকম ভাবে বার করে। আপাতত এই টিজারটা কিন্তু আমাকে এন্টারটেইন করতে পারে, একটা দুটো নেগেটিভ দিক ছাড়া। আপনাদের কি মতামত, কাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেছেন তাদের কিরকম লেগেছে, যারা দেখেননি যান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থাম্বস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।